মৃত্যুর খবর দিতেও গাফিলতি, বাড়িতে 3 বার ফোন আর্যকর কর্তৃপক্ষের। রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ অডিও। অভয়ের বাবা মাকে অন্ধকারে রাখা হয়। প্রথমে বলা হয় মেয়ে অসুস্থ, দ্বিতীয়বার বলা হয় মেয়ে গুরুতর অসুস্থ, তৃতীয়বার বলা হয় মেয়ে আত্মহত্যা করেছে। 3 বার 3 রকম কথা হাসপাতাল কর্তৃপক্ষের। প্রথমবার কি বলা হয়েছিল অভয়ের বাবা মাকে, শুনুন। হ্যালো, বলছেন? হ্যাঁ, হ্যালো, কেন কে বলছে? আরজিকর হসপিটাল থেকে বলছিলাম। কেন কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন কি হয়েছে কি? ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন, যত তাড়াতাড়ি পারবেন। কেন খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। দেখুন, প্রথমবারে বলা হয় শরীর খারাপ, আপনারা জলদি চলে আসুন। বারবার অভয় বাবা জানতে চান, মা জানতে চান ওর কি জ্বর হয়েছে, কি হয়েছে বলুন না। বলছে সেটা আপনি আসুন, এলে ভর্তি করা হয়েছে, পেশেন্ট ভর্তি করা হয়েছে, আপনারা এলে ডাক্তার বলবেন। অ্যাসিস্ট্যান্ট সুপার ঠিক কি আমরা জানি না, আমরা জানার চেষ্টা করব, যদিও এই অডিও সত্যতা রিপাবলিক বাংলা যাচাই করেনি। কিন্তু শুনলেন বক্তব্য, কথোপকথন। প্রথমবার কি কথোপকথন হয়েছে আরো একবার শুনুন, মন দিয়ে শুনুন কি কথোপকথন হয়েছিল। হ্যালো, বলছেন? হ্যাঁ, হ্যালো, কেন কে বলছে? আরজিকর হসপিটাল থেকে বলছিলাম। কেন কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন কি হয়েছে কি? ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন, যত তাড়াতাড়ি পারবেন। কেন খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। শুনলেন তো প্রথমবারের কথোপকথন, দ্বিতীয় তৃতীয়বারও আপনাদের শোনাবো, কিন্তু আরো একবার ভেবে দেখুন। অ্যাসিস্ট্যান্ট সুপার, তিনি চিকিৎসক নন, তিনি ডাক্তার নন, ডাক্তার বলবেন। অ্যাসিস্ট্যান্ট সুপার বলছেন আসুন না আপনি, ডাক্তার বলবেন। তিনি জানেন না কি হয়েছে, পেশেন্ট ভর্তি হয়েছে, আপনার নাম্বার জোগাড় করেছি। আরজি করেই এই চিকিৎসক চিকিৎসা করছিলেন, 36 ঘন্টা ডিউটি করছিলেন, তার পরিবারের নাম্বার তো রেজিস্টার্ড থাকা উচিত, হাসপাতালে জোগাড় থেকে করতে হয়েছে তাকে। দ্বিতীয়ত কি হয়েছে সেটুকু বলতেও এত সমস্যা কিসের হয়েছিল? প্রথমবারের কমিউনিকেশন শুনলেন, প্রথমবারের কথোপকথন শুনলেন, বাকি দুটোও শোনাবো আপনাদের। শুনলেন মা পাশ থেকে জিজ্ঞেস করছেন জ্বর হয়েছে, বাবা বারবার উদ্বেগে জিজ্ঞেস করছেন কি হয়েছে বলো না আমাকে, বলছেন না। আবার একবার শুনুন, মন দিয়ে শুনুন। হ্যালো, বলছেন? হ্যাঁ, হ্যালো, কেন কে বলছে? আরজিকর হসপিটাল থেকে বলছিলাম। কেন কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন কি হয়েছে কি? ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন, যত তাড়াতাড়ি পারবেন। কেন খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। সুবর্ণবাবু, আমি মূল প্রশ্নে যাব তার আগে ছোট্ট করে আমাকে জানান তো, অ্যাসিস্ট্যান্ট সুপার কি চিকিৎসক নন, ডাক্তার হন না?
না, অ্যাসিস্ট্যান্ট সুপার সাধারণত হসপিটাল ম্যানেজমেন্টের পাস করা মানে মেয়েরা ম্যানেজমেন্ট থেকে হয়। কেউ একজন ফোন করেছিলেন? ম্যানেজমেন্টটাকে, হ্যাঁ, কিন্তু তিনি নিজের ইচ্ছাটা নিশ্চয়ই করেননি। তাকে নিশ্চয়ই বলা হয়েছিল, কারণ আরজিকর মেডিকেল কলেজে সন্দীপ ঘোষ এমন একটা অবস্থা তৈরি করেছিল যেখানে তার কথা ছাড়া একটা পাতাও নড়ে না। ফলে হচ্ছে সন্দীপ ঘোষের নির্দেশেই করেছিল, এটা ধরে নেওয়া যায়। এবং অ্যাসিস্ট্যান্ট সুপারের কাছে সব ডাক্তারের ফোন নাম্বারও থাকার কথা নয়, ফোন নাম্বার জোগাড় করে তাকে দেওয়া হয়েছে এবং তাকে নিশ্চয়ই নির্দেশ দেওয়া হয়েছে যে তুমি ফোন করে এটা বলো, তবেই সে করেছে। এই জন্য হচ্ছে যে তাকে এটা যদি জিজ্ঞাসাবাদ নিশ্চয়ই করছে সিবিআই, তাহলে হচ্ছে যে ধরা আসল সত্য বোঝা যাবে যে কি কার নির্দেশে কেন তিনি আত্মহত্যার কথা বলেছিলেন। সুবর্ণবাবু, ফোন করে যখন বাবা মাকে খবর দেওয়া হচ্ছে, বাবা বারবার জিজ্ঞেস করছেন কি হয়েছে বলো না তুমি আমাকে, মা জিজ্ঞেস করছেন জ্বর হয়েছে কি, কিন্তু কোনো উত্তর দিতে নারাজ। এটা প্রথমবারের কথোপকথন আমরা শোনাচ্ছি, আমরা দ্বিতীয় তৃতীয় শোনাবো, কিন্তু প্রথমবারের কথোপকথনে 3 বার কমিউনিকেট করা হয়েছে, 3 বার ফোন করা হয়েছে, 3 বার 3 রকম কথা বলা হয়েছে। মানে কত দূর এটা মানে চেপে যাওয়ার চেষ্টা করা হয়েছিল সেটা ভীষণ রকমভাবে স্পষ্ট এখানে। এবং এই পুরো ঘটনাটা ঘটে যাচ্ছে, কারুর কোথাও কোনো হেলদোল হচ্ছে না। একদম তাই। আমরা ওই জন্য প্রথম থেকে আজকে অডিও ভাইরাল হয়েছে, কিন্তু প্রথম দিন আমরা যখন ঘটনা ঘটেছে 9 তারিখ 11 তারিখ আমরা মিতার মা বাবার সাথে কথা বলি, তখনই জানতে পারি এবং বাইরে প্রকাশ্যে বলি আমরা যে হচ্ছে যে ভুল ইনফরমেশন, ইনফরমেশন দেওয়া হয়েছিল, বাবা মাকে বিভ্রান্ত করা হয়েছিল এবং আত্মহত্যা বলে ডেকে নিয়ে আসার পরেও 3-3.5 ঘন্টা ওখানে আটকে রাখা হয়েছিল। মৃতদেহের মুখ অব্দি দেখতে, মেয়ের মৃতদেহটা দেখতে পর্যন্ত দেওয়া হয়নি। অথচ সেখানে আপনারা দেখেছেন ভাইরাল ভিডিওতে যে সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠ বিভিন্ন চিকিৎসক উত্তরবঙ্গ থেকে এসছেন, বর্ধমান থেকে এসছেন, এমনকি ফরেন্সিক এক্সপার্টদের যাদের ওখানে পোস্টিং নয় তাদেরও ডাকা হয়েছে, আইনজীবীকে ডাকা হয়েছে, কম্পিউটার প্রোগ্রামার ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে তাদের ডাকা হয়েছে। তারা হচ্ছে যে ক্রাইম সিনে ঠিক করছেন, তারা প্রমাণ লোপাট করতে তাদের অ্যালাউ করা হয়েছে। অথচ হচ্ছে মা বাবাকে ডেকে এনে তারপরেও 3 ঘন্টা 3.5 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে। বেলা 3:30টার আগে ওনারা দেখতে পাননি এবং যখন দেখতে পেয়েছেন তারপর হচ্ছে যে চাদরে ঢাকা ছিল এবং পরবর্তীকালে যে দেখা যাচ্ছে চাদর পর্যন্ত পাল্টে গেছে। তার মানে পুরোটাই এখন সামনে চলে এসছে যে আমরা যে অভিযোগ করছিলাম তথ্য প্রমাণ লোপাটের, সেই অভিযোগের যে সত্যতা এখন সবাই বুঝতে পারছেন। এবং হচ্ছে যে এইটাই দেখতে হবে যে তথ্য প্রমাণ লোপাট কারা করলো, কেন করলো, কাদেরকে আড়াল করবার জন্য করলো, সেটাই মূল প্রশ্ন। প্রথম দিন থেকে আমরা চিকিৎসক সংগঠনগুলো এই জন্য এটা নিয়ে সরব। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ডক্টর গোস্বামীর সঙ্গে কথা বলছিলাম আমরা। প্রথমবারে কথোপকথন আপনারা শুনেছেন, ডক্টর গোস্বামীর কথাও শুনলেন। এবার শুনুন দ্বিতীয়বার বলা হয় মেয়ে গুরুতর অসুস্থ। কে ফোন করেন? ফোন করেন আইসিআরজিকর। কে এই আইসিআরজিকর? আমরা খোঁজার চেষ্টা করব, কিন্তু শুনুন দ্বিতীয়বার কি বলা হয়। হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বাবা বলছি। হ্যাঁ বলুন বলুন। কি হয়েছে কি সেটা বলো না একটু। ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই ওখানে কেউ? আমি সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। না, এবারেও কোনো স্পষ্ট কথা বললেন না, বললেন আপনারা যত দ্রুত সম্ভব চলে আসুন, ভর্তি করা হয়েছে, আপনারা এলে জানতে পারবেন। বারবার অভয়ের বাবা মা জানার চেষ্টা করলেন কি হয়েছে বলো না আমাকে, কি হয়েছে, কিন্তু কোনো উত্তর নেই, একেবারেই কোনো উত্তর দিতে নারাজ। 3 বার 3 রকম কথা বলা হয়। দ্বিতীয়বারে কথোপকথন শুনলেন, দ্বিতীয়বারও বলা হয় গুরুতর অসুস্থ। শুনুন দ্বিতীয়বার, আরো একবার শুনুন কি বলা হলো পরিবারকে। হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বাবা বলছি। হ্যাঁ বলুন বলুন। কি হয়েছে কি সেটা বলো না একটু। ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই ওখানে কেউ? আমি সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। হ্যালো,
হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। কিচ্ছু বলতে নারাজ অ্যাসিস্ট্যান্ট সুপার। তিনি লাগাতার বলে যাচ্ছেন তিনি গুরুতর অসুস্থ আপনার মেয়ে, আপনি তাড়াতাড়ি চলে আসুন, এসে এখানে কথা বলুন, ডাক্তাররা বলবেন কি হয়েছে। ততক্ষণে কিন্তু অভয়া আর নেই, অভয়া ততক্ষণে মৃত। কিন্তু পরিবারকে বলা হচ্ছে না, ভর্তি হয়েছে হাসপাতালে, গুরুতর অসুস্থ, আপনারা তাড়াতাড়ি আসুন, চিকিৎসক আপনাদেরকে বলবেন কি হয়েছে। অথচ মেয়ে তখন পৃথিবীতেই নেই, বাবা মাকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে। এই এত ঘটনা ঘটে যাচ্ছে কার নির্দেশে? কারা এইভাবে পরিবারকে অন্ধকারে রাখতে চাইলো? কেন রাখতে চাইলো? এটা কি কোথাও সময় কেনার চেষ্টা, যাতে এই সময়টা কিনে নেওয়া যায়, তথ্য প্রমাণগুলো খুব দ্রুত লোপাট করে দেওয়া যায়, সেই চেষ্টাটা করা হচ্ছিল? যে কারণে বাবা মাকে বারবার বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছিল, অসুস্থ হয়েছে আপনারা আসুন, গুরুতর অসুস্থ হয়েছে, ভর্তি করা হয়েছে পেশেন্টকে, আপনারা আসুন, আপনাদেরকে চিকিৎসক বলবে। ততক্ষণ তো অভয়া নেই। আর যখন বাবা মাকে ফোন করা হচ্ছে, তাহলে সেই তথ্যটা বাবা মাকে প্রথমেই দেওয়া হলো না কেন? সময় কেনার চেষ্টাই কি? সময় কেনার চেষ্টা করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ, চেষ্টা করেছিল যত দ্রুত সম্ভব প্রমাণ লোপাট করা যায়, যেভাবে ডক্টর সুবর্ণ গোস্বামী একটু আগেই বললেন। তিনি পরিষ্কার বলছেন যে অভয়ের বাবা মার বক্তব্য, এখন যে ফোনে কথোপকথন আমরা পাচ্ছি এবং লাগাতার যে সমস্ত তথ্যাদি পাওয়া যাচ্ছে, তাতে তো বারবার এই প্রশ্নটা উঠছে, চিকিৎসকরা প্রশ্ন তুলছেন, তথ্য প্রমাণ লোপাটটা করা হয়েছে, কারা করেছে? তিনবার তিন রকম কথা বলে হাসপাতাল। প্রথমবার বলা হয় অসুস্থ, দ্বিতীয়বার বলা হয় গুরুতর অসুস্থ, তৃতীয়বার বলা হয়েছিল আত্মহত্যা করেছে। দুবার প্রথমে বলতেই চাইনি কিচ্ছু, তৃতীয়বারও যে তথ্যটা দেওয়া হয়েছে তা সর্বৈব মিথ্যা তথ্য এখন বলাই যায়। কারণ পোস্টমর্টম রিপোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় খুন এবং ধর্ষণের উল্লেখ রয়েছে।